আমাদের এই বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ মাজার রয়েছে। আপনারা জানেন যে এই দেশটি হচ্ছে অলি আল্লাহর বাংলাদেশ এবং কি শাহজালালের বাংলাদেশ হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমি। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আপনার 5 আগস্টের পরে সারা বাংলাদেশে মাজারে যে পরিমাণ হামলা ইতিমধ্যে হয়েছে, এটি কিন্তু আগে কেউ এরকম হামলা দেখেনি, বা আমরাও কিন্তু আমাদের জন্মের পরে এরকম কোনো হামলা বাংলাদেশের কোথাও দেখিনি। যেভাবে আপনার মাজারগুলোতে আপনার হামলা চালানো হয়েছে। মাজার হচ্ছে একটি ভালো জায়গা, সেখানে আপনার সেজদা করা হারাম, গান বাদ্য বাজনা এগুলো যারা করবে তারা অবশ্যই শিরিক করবে। এগুলা থেকে মানুষকে বিরত রাখা, কিন্তু আপনাকে কেউ অধিকার দেয়নি মাজার ভাঙচুর করা বা মাজারে আপনি বোমা নিক্ষেপ করবেন, মাজার গিয়ে ভাঙচুর করবেন, মাজার গুড়িয়ে দিবেন। এগুলো হচ্ছে কি মুসলিমদের আপনার মনের ভিতরে একটি আঘাত আনে। কারণ আপনারা যদি মনে করেন যে মাজার আপনাদের কাছে অনেকটাই খারাপ, তাহলে শাহজালালের যে মাজার রয়েছে উনি তো কখনো বলে যায়নি যে আমার মাজার এইভাবে পাকা করো বা গম্বুজ দিয়ে তোমরা করো, এগুলো উনি কখনো বলে নাই। তারপর কিন্তু ওনার মাজার কিন্তু পাকা করা, সব কিছু করা। কিন্তু এগুলো আমরা কেন করতেছি? মাজারকে কেন্দ্র করে। মাজারে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে কি আপনারা বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে দেখেন যে প্রত্যেকটি আপনার বড় বড় যেই আলেম রয়েছে বা বড় বড় ফকি যারা রয়েছে, যারা ইতিমধ্যে আপনার আমাদের যে ইমামগণ রয়েছে তাদের সবার মাজার রয়েছে। তাহলে ওখানে কোনো সমস্যা নাই, কিন্তু বাংলাদেশে কেন সমস্যা? আমি মনে করি এটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, এবং কি আমাদের বাংলাদেশ হচ্ছে একটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম আমরা সবাই মিলেমিশে এই দেশটিতে বসবাস করি। এই দেশের জন্য কোনো ধর্মীয় দাঙ্গা সৃষ্টি না হয়, এজন্য আমি বলবো যে উদারত আহ্বান করব যাতে করে আমাদের বাংলাদেশে কেউ কোনো আপনার ধর্মীয় বিষয় নিয়ে কেউ যেন খেলা করতে না পারে, সেই বিষয়ে অবশ্যই সবাইকে সাবধান থাকতে হবে। আর সবচেয়ে প্রথম আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে এদেশে হচ্ছে সুন্নিয়তের যে আপনার একটি এই দেশে কিন্তু প্রায় 70% মানুষ সুন্নি, তার মানে তারা সুন্নিয়তে বিশ্বাস করে, এবং কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হচ্ছে এদেশের প্রায় 70% উপরের জনগণ রয়েছে। তার মানে এই দেশে যদি আপনি ইসলামকে ব্যবহার করে মাজারকে কেন্দ্র করে যদি কোনো অস্থিতিশীল পরিস্থিতি আপনারা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এই দেশে আরও বড় ধরনের আন্দোলন হতে পারে, যে আন্দোলনের ঠেলায় কিন্তু আপনারা কখনো এগুলো সামাল দিতে পারবেন না। এজন্য বলবো যারা ইতিমধ্যে মাজার নিয়ে আপনাদের বিদ্বেষ রয়েছে, আপনারা মাজার নিয়ে বিদ্বেষ না করে মাজারে যারা গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে তাদেরকে আপনারা প্রতিহত করুন, তাদেরকে আইনের মাধ্যমে তাদেরকে আপনারা বিচারের মুখোমুখি করুন, বা তাদেরকে বাধা দিন, বা তাদেরকে ওখান থেকে সরিয়ে দিন। কিন্তু মাজার ভাঙ্গা আপনাদের কখনো এটি হতে পারে না, বা আপনারা এগুলা কখনো করতে পারেন না। এগুলা আমি মনে করি যে আইন নিজের হাতে তুলে নেওয়া বা নিজে একটি অপরাধ সংগঠিত করা পরিকল্পিতভাবে। এজন্য বলবো এদেশে লক্ষ কোটি সুন্নি জনতা রয়েছে যারা ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাবতেছে যে আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ হবে, এই মাজারে হামলা কারা চালিয়েছে, কারা এগুলো আপনার লুটপাট করেছে মাজারের। এই জন্য কিন্তু অনেক যারা মুসলিম রয়েছে, যারা সচেতন মুসলিম, তারা কিন্তু এগুলো নিয়ে আপনার চিন্তা করে। কারণ এগুলো তো আমাদের দেশে আগে হয়নি, 5 তারিখের আগে কেন এগুলো হয়নি, এখন কেন এগুলো হচ্ছে? এখনও দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় আপনার মাজার ভাঙা হচ্ছে। মাজার কেন ভাঙবেন ভাই? আপনি পারলে মাজারে যে অসামাজিক কার্যকলাপ হয় এগুলোর বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন, এবং কি আপনি চাইলে সেগুলো প্রতিহত করতে পারেন। কিন্তু আপনি তো মাজার ভাঙার কোনো অধিকার আপনার এই দেশে নেই। আপনার কখনো এই অধিকার আপনি রাখেন না একটি মাজার ভাঙার। কারণ এদেশের মানুষ সুন্নিয়তে বিশ্বাসী, এদেশের মানুষ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, এটা আপনাকে বুঝতে হবে। এজন্য বলবো আমি মনে করি যে এটি ধর্মীয়ভাবে একটি দাঙ্গা সৃষ্টি করার একটি পায়তারা করতেছে তৃতীয় একটি পক্ষ। আসলে এই পক্ষটি কারা আপনারা অবশ্যই কমেন্টের উত্তরে জানাবেন, হয়তো আমরা এটা অনেকেই জানি। এজন্য বলবো যে আমরা সবাই সতর্ক থাকব, এবং কি আমরা যেন এরকম দাঙ্গার ভিতরে যেন আমরা না পড়ি, এবং কি আমাদের দেশটা যেন আমরা সবাই মিলেমিশে যাতে আমরা পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।